সিটি কর্পোরেশন থেকে একটা গাড়ি প্রতিদিন সকালবেলা এরকম রাস্তায় পানি দেয়। এই যে সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে, তো এই গাড়িটা সকালবেলা রাস্তায় পানি দেয়। আর এই পানিটা দেয় এই কারণে যে শীতকালে রাস্তাটা বা আবহাওয়াটা একটু শুষ্ক থাকে, যার কারণে ধুলা ওড়ে প্রচণ্ড পরিমাণে। আর এই জন্যেই এই গাড়িটা পানি ছিটায়। তবে আমার মনে হয় এরা যেভাবে করে পানি ছিটাচ্ছে এটাতে আসলে আহ কতটুকু ফলপ্রসূ হবে আমি জানি না। তবে রাস্তাটা কিন্তু ওই যে ধুলাবালির উপরে পানি পড়ার কারণে একটু কর্দমাক্ত হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমরা যারা বাইকার আছি তাদের কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অনেকাংশে। কারণ আমি যে সৈনিক ক্লাব থেকে যখন এদিকে আসলাম পথে, এই যে রাস্তার ভিতরে দেখলাম যে এই যে পানির জন্য ওখানে একটু কাদা কাদা একটা ভাব এসে গেছে। আর যে বাইকগুলো বা সিএনজি গুলো তো খুব দ্রুত, সিএনজি বা ব্যাটারি তো খুব দ্রুত চলে যাচ্ছে এটার উপর থেকে। আর এখান থেকে পানি ছিটছে। আর সেই পানিটা আসলে দিন শেষে সমস্যা হলো আমরা যারা বাইকার আছি তাদেরই। কারণ আমরা তো প্রাইভেট কার বা সিএনজির মধ্যে তো মানে আবদ্ধ কোনো ভেহিকলের ভিতর নেই, আমরা আছি খোলামেলা, যার কারণে এই এখানে অ্যাক্সিডেন্ট হলেও আমাদের সম্ভাবনা, যেহেতু দুই চাকার গাড়ি, এখানে সম্ভাবনা থাকে। আর পাশাপাশি এখান থেকে যে কাদাগুলো ছিটছে সেটাও আমাদের উপরেই লাগছে। আলটিমেটলি এই কাজটার ফলে আমরা বাইকাররাই আসলে একটু অনিশ্চয়তা বা অনিরাপত্তার মধ্যেই থাকা হয় এটার জন্য। যদিও আগে এক সময় দেখতাম যে সিটি কর্পোরেশনের যে গাড়িটা যায় সেই গাড়িটা থেকে পানি ছিটানো হয় একটা মেশিন দিয়ে, স্প্রের মতো হয়ে দুই মানে চারপাশে পড়ে। বাট এদের যে সিস্টেমটা এটা দেখলাম যারা পানি পড়তেছিস, এবং এই যে পানি পড়তেছে সেখানে কয়েকটা ব্যাপার আছে। পানির অপচয়টা বেশি হচ্ছে, এক জায়গায় বেশি বেশি করে পানি পড়ছে, যার কারণে পানি গড়ায় অনেক দূর চলে যাচ্ছে। এবং মোটামুটি এইটাতে কাদা কাদা একটা ভাব হয়ে যাচ্ছে।